তো ভাই রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার চলে এসেছে, স্টারিং আবির্দা, মিমি, অঙ্কুশদা। এবারে কেমন লাগলো এই টিজারটা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। প্রথমেই বলে দিই যে এই টিজারটা দেখে এক কথাই এটা বলবো, সেরা লেগেছে আমার। আর টিজারটা এবারে দেখে মনে হচ্ছে যে এই মুভিটা বেশ বড় সড়ো লেভেলের হতে চলেছে। এবারে টিজার শুরু হতেই আমরা দেখছি যে এর আগের পার্টটা যেখানে শেষ হয়েছিল, যেখানে ডায়লগও ছিল যে আমরা এই মনিতকে অনেক মেরেছি, আর মারতে পারবো না। আর সাথে আমরা দেখেছিলাম যে তারা আগের পার্টের মনিতকে মেরেও দিয়েছিল, কিন্তু তারই রক্ত মাটিতে পড়ে তার মতো হাজার হাজার মনিতের জন্ম নিয়েছে। আর এটা বড় লেভেলের বললাম কারণ এই টিজারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পঙ্কজ প্লেড বাই আবির্দা এবারে দিল্লিতে আছে। মানে এই হামলাটাই এবারে ন্যাশনাল লেভেল হতে চলেছে, যেখানে আবারও তদন্ত করতে মাঠে নামবে আবির্দা আর মিমি। এবারে মেকার্সরা এই টিজারটাকে এত সুন্দরভাবে কাট করেছে ভাই, র্যান্ডমভাবে পরপর সিন একের পর এক চলতে থাকে। মানে মোটামুটি 3 থেকে 4 বার এই টিজারটা না দেখা পর্যন্ত কেউ এত সহজে কিছু বুঝতেই পারবে না। এবারে এই মুভিতে কিন্তু বেশ বড় লেভেলের একটা কনসেপ্ট থাকতে চলেছে, কারণ এই টিজারটারই আমরা কয়েকটা এমন সিন দেখতে পাচ্ছি যেটা দেখেই আমি এটা বলছি। যেমন প্রথম সিন হচ্ছে, আমরা এই টিজারের একটা সিনে দেখব যে ভিক্টর ব্যানার্জির বউকে দেখা যাচ্ছে, অথচ এর আগের পার্টেই আমরা দেখেছিলাম যে ভিক্টর ব্যানার্জির বউ মারা গেছে। আবার একটা সিনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেখতে একজনকে। মানে মুভিটা সত্যিই একটা বড় লেভেলের কনসেপ্ট নিয়ে হতে চলেছে, যেখানে মুভির মধ্যে ন্যাশনাল ইস্যু থেকে শুরু করে আগের পার্টের স্টোরি, আবার বাংলাদেশের কনফ্লিক্টও থাকতে চলেছে। এছাড়াও অ্যাক্টিং বলতে অ্যাজ ইউজুয়াল আগের পার্টের মতনই সবার অ্যাক্টিং সেরা, কোনো কথা হবে না। আর এটা দেখে আমার বেশি ভালো লাগছে যে উইন্ডোজ এই পার্টের ক্ষেত্রে একটা বড় লেভেলের অ্যাকশন রাখতে চলেছে, যেটা আমরা এই টিজারটা দেখেও বুঝতে পারছি। তাই ক্যারেক্টার হিসেবে সবাইকেই ভালো লাগছে। যেমন আবির্দার ওই ধোঁয়ার মধ্যে এন্ট্রি সিনটা, আবার যেমন মিমির বিকিনি শট, ঠিক তেমনই অঙ্কুশদার এন্ট্রি। এবারে অঙ্কুশদাকে নিয়ে বললে এই গোটা টিজারটাতে কিন্তু আমরা অঙ্কুশদাকে দেখতে পাই নাই, কিন্তু মেকার্সরা টিজারের শেষের কয়েক সেকেন্ড অঙ্কুশদাকে দেখিয়ে পুরো আগুন করে দিয়েছে। এবারে অঙ্কুশদা থাকবে এই মুভিতে মেন অ্যান্টাগনিস্ট রোলে। আর মেকার্সরা ওই টিজারের কয়েক সেকেন্ডে আমাদের অঙ্কুশদার হলো ক্যারেক্টারটাকে দেখিয়ে আমাদের তার ক্যারেক্টারের প্রতি আরও খিদেটা বাড়িয়ে দিয়েছে। তার ক্যারেক্টারটাকে দেখার জন্যে আমরা আরও বেশি আগ্রহী হয়ে আছি। বাকি এই টিজারটার এসব বাদ দিয়ে যদি বিজিএম নিয়ে বলি, সেটা পুরো হাই লেভেলের ছিল। তো ওভারঅল দেখে বলবো এই টিজারটা আমার দারুণ লেগেছে। বাকি এর ট্রেলারটার অপেক্ষায় থাকা যাক। আর ব্যাপার হচ্ছে যে এই মুভিটা রিলিজ হবে এবারের পুজোয়। মানে এই মুভিটা সরাসরি ক্ল্যাশ করবে দেবদার রঘু ডাকাতের সঙ্গে। এবারে দেখার বিষয় হচ্ছে যে পুজোতে যেহেতু দুটো বড় মুভির ক্ল্যাশ হচ্ছে, তাই শেষ পর্যন্ত কে জেতে। তো এই হচ্ছে আজকের রিভিউ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইব করে দাও।